তো আমাদের আজকের মডিউলটা ছিল ইউটিলাইজিং বেঙ্গল চ্যাট অ্যাসিস্ট্যান্ট। তো আমরা এটা আজকে শিখবো, বাট তার আগে আমরা এই ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু আইডিয়া দিই। সেটা হচ্ছে, যেহেতু আপনি অ্যাডভান্স সার্চকেই ডিফল্ট সার্চ হিসেবে ইউজ করতেছেন, তো এখানে আপনি কি কি সুবিধা পাচ্ছেন ফার্স্টে দেখি। সেটা হচ্ছে, আপনি এই যে ট্রান্সলেটর দেখতে পাচ্ছেন। তো আপনার যদি নর্মালি কোনো কিছু ট্রান্সলেটরের দরকার হয়, লাইক আমি যদি লিখি যে কামিং, তো এটাকে আমি বাংলাতেই রেখে দিলাম, জেনারেট আমি আসছি, আমাকে ট্রান্সলেট করে দিছে। এখন আমি যদি এটাকে আমি বাংলাতেই রাখি, আমি এটাকে এখন ইংলিশে বলবো। আচ্ছা, ইংলিশে রাখবো অ্যান্ড আমি এটাকে বাংলাতে লিখবো যে আমি আসছি। তো দেখুন ব্যাপারটা কি হয়। আমি আসছি ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, আই এম কামিং। তো ও আমাকে কিন্তু, আমি বাংলিশ লিখছি বাট সে আমাকে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করে দিছে। সে আমাকে এটাও বলছে যে বাংলাতে এটা হয় অ্যান্ড ইংলিশে এটা হয়। সে আমাকে প্রপারলি গাইডলাইন সম্পর্কে দিয়ে দিছে। মানে দ্য ট্রান্সলেটর ইজ ট্রুলি গুড। মানে আপনি এটার ভিতর থেকে সব ধরনেরই সুবিধা পাচ্ছেন, যেটা গুগল আপনাকে দিচ্ছে সেটা আপনাকে আইকাস্টারও দিচ্ছে, বাট একটু অ্যাডভান্স ভাবে। এখানে আপনি এআই ডিকশনারিও পাবেন। ডিকশনারির ভিতরে আপনার কি থাকতেছে, ডিকশনারিটা হচ্ছে আপনার ডিকশনারি নর্মাল, যেটা আমরা অনেক মোটা মোটা বই আমরা আগে ডিকশনারি হিসেবে পড়ছি, বাট সেটা এখন আপনি ইজিলি পাবেন। লাইক আমি যদি এখানে কোনো ওয়ার্ড দিয়ে দেই, তো আমি এটা টোন যদি প্রফেশনাল দিয়ে দেই, আমি বেঙ্গল রাখলাম, বাংলা রাখলাম, তো জেনারেট দেওয়ার পরে আপনার এই শব্দটা কোন ধরনের শব্দ, উদাহরণ, বাক্য, অংশ, সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, সব কিছুই আপনাকে সে প্রোভাইড করবে। মানে ওয়ান ক্লিকেই আপনি সব কিছু জানতে পারবেন। তো এখন আমরা আমাদের মেন মডিউলে চলে যাই। এটা হচ্ছে হাউ টু ইউটিলাইজ বেঙ্গল এআই অ্যাসিস্ট্যান্ট। তো বেঙ্গল অ্যাসিস্ট্যান্ট আমরা চলে যাই। বেঙ্গল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আপনার মেনলি বাংলা এআই চ্যাটবট। এটা হচ্ছে মেনলি আমাদের জন্য, বাঙালিদের জন্য এটা বিল্ড করা, যাতে আমরা সবাই সব পর্যায়ে সব লেভেলের মানুষজন যাতে এআই অ্যাসিস্ট্যান্টটাকে ইউজ করতে পারি। তো আমরা নর্মালি ফার্স্ট তার সাথে চ্যাট কনভারসেশন সেশন শুরু করি। তো আমি তাকে দিলাম হাই। তো হাই দেওয়ার পরে সে আমাকে সুন্দর মতো বলছে, আপনি সম্ভবত আমাকে হাই বলেছিলেন, আমি বেঙ্গল, আপনার সহায়ক চ্যাট অ্যাসিস্ট্যান্ট, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তো ও কিন্তু বাংলা ছাড়া আর কোনো কিছুই বলতে পারে না, ও সব কিছুই বাংলাতে বলে। তো আমি ওকে যদি বলি যে রিসেন্ট নিউজ ইন বিডি, এটা সম্পর্কে একটা প্রতিবেদন লিখো। তো ও নর্মালি এই জিনিসটাকে সার্চ করলো, সার্চ করার পরে নিউজ সম্পর্কে ধারণা নিল, দেন সে একটা সুন্দর প্রতিবেদন লিখতেছে। শর্টকাট ভাবে সে লিখছে। চমৎকার কিছু উল্লেখ, সংক্ষেপ দেওয়া হলো। সম্প্রতি বাংলাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যা সংবাদ মাধ্যমে আলোড়ন তুলছে। নিচে সম্প্রতি কিছু উল্লেখযোগ্য ঘটনার সংক্ষেপ বিবরণ দেওয়া হলো। তো এখন আমি যদি বলি যে এগুলোর উপরে বেস করে একটা প্রতিবেদন লিখো। আমাকে সুন্দরভাবে একটা প্রতিবেদন লিখে দিচ্ছে, তাও আবার সঠিক, মার্জিত, শুদ্ধ বাংলা ভাষাতে। আপনারা চাইলে এটার কনটেক্সটগুলো পড়তে পারেন। এক সাম্প্রতিক বাংলাদেশের খবর সম্পর্কিত প্রতিবেদন। বাংলাদেশে সম্প্রতি কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে চলেছে যা সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলেছে। নিচে সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো। কত সুন্দর একটা ন্যাচারাল একটা বাংলা, যেটা আমরা এই বেঙ্গল থেকে পাচ্ছি। তো এখন আমি যদি ওকে একটা প্রম্পট দিই যে বাংলার
ভিলেজ একটা পিক জেনারেট করো। আমি কিন্তু এটা বাংলিশে লিখলাম, আপনারা কিন্তু এটা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এটা বাংলিশে লিখছি, বাংলাতেও না বাংলিশে। তো ও কিন্তু এখানে কিন্তু জেনারেট অ্যান ইমেজ এটা শুরু করছে। মানে আমি চাইলে এখানেই ওরে দিয়ে আমি জেনারেট ইমেজ করতে পারবো, দেন সেই ইমেজটাকেও আমি আবার বাংলিশে মডিফাই করতে পারবো আমি আমার নিজের ইচ্ছা মতো, নিজের সুবিধা মতো। ইটস এ গুড থিং। অ্যান্ড আমরা চাইলে এখানে যে কোনো মডেল দিয়ে এই কাজটা করতে পারি, যে কোনো মডেলের সুবিধা আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, ও হচ্ছে একটা গ্রামের দিছে, বাট এটা আমার পছন্দ হয় নাই। তো আমি যদি ওকে বলি যে আমার পছন্দ হয় নাই, তো ও আমার জন্য আবার দেখবেন বানানো শুরু করবে জেনারেটেড ইমেজ। কজ যতক্ষণ অবধি আমার মন মতো না হবে ততক্ষণ অবধি ও হচ্ছে ইমেজ জেনারেট করতে থাকবে। তো এখন দেখেন ও একটা গ্রাম বাংলা সঠিক পিকচার দিছে, অ্যান্ড ইটস টু ন্যাচারাল, আপনারা সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এভাবে আপনারা চাইলে বেঙ্গলকে ইউজ করতে পারেন আপনার যে কোনো কাজে। অ্যান্ড আমরা যদি আইক্রাফটার এসএলএম থারোজিতেও যাই, তো সেক্ষেত্রে আমরা আবারও যদি ওর সাথে কনভারসেশন শুরু করি হাই, তো আপনি হাই বলছেন কীভাবে সাহায্য করতে পারি, কিংবা আমি যদি ওকে যদি বলি যে প্রিভিয়াসলি কি বলেছিলাম, দেখেন আমি কিন্তু GPT-4 ওর সাথে চ্যাট করেছিলাম, বাট এখন কিন্তু থারোদের সাথে কথা বলতেছি। তো ওই অবধি তার কনভারসেশন শেষ, এখন থেকে থারোদের চ্যাট শুরু। তো এখান থেকে কিন্তু আপনার কনভারসেশনে কোনো মিস ম্যাচ কিংবা কোনো মার্কস ঘটবে না। তো সুতরাং আপনারা চাইলে যে কোনো মডেলেই সুইচ করে আপনি চ্যাট করতে পারেন। অ্যান্ড আপনি যদি প্রেডিক্টিভ চ্যাট করতে চান সেক্ষেত্রে আপনি চৌরি কমান্ড আর মডেল ইউজ করতে পারেন। আমি যদি লিখি যে বাংলাদেশের রিসেন্ট প্রোডাক্টের মার্কেট প্রেডিকশন দাও, মেইনলি এই মডেলটা হচ্ছে আপনার রাখা হয়েছে প্রেডিক্টিভের জন্য, প্রেডিক্টিভ ডাটা আনার জন্য। তো সে মেইনলি আপনার বাংলাদেশের টোটাল প্রোডাক্টের একটা মার্কেট অ্যানালাইসিস করলো, দেন আপনার মার্কেট সম্পর্কে ধারণা নিল। এই যে আপনি দেখতে পাচ্ছেন 2024 সালের 32.33 বিলিয়ন আমেরিকান ডলার হিসেবে অনুমান করা হয়েছে। তো সব কিছু সম্পর্কে একটা ধারণা নেওয়ার পরে এখন প্রেডিক্টিভ অ্যানালাইসিস সে করা শুরু করবে। পণ্য বিশ্লেষণ নিম্নলিখিতভাবে হয়েছে: পোশাক এবং ফ্যাশন অল ওভার। আপনি যদি কোনো কিছু সম্পর্কে প্রেডিক্টিভ ডাটা যদি পাইতে চান তো আপনি এই মডেলগুলো ইউজ করতে পারেন। আপনি এখানে অনেকগুলাই ভ্যারিয়েন্টের মডেল পাচ্ছেন, আপনি আপনার সুবিধা মতো যে কোনো মডেল আপনি চুজ করে ইউজ করবেন। তো এই অবধি ছিল আজকে আমাদের মডিউলটা। নেক্সট মডিউলে আমরা চলে যাব। তো আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।